আমরা প্রবাসীরা মানুষই না, জ্বর আসলে নিজের মাথায় নিজের পানি দেওয়া লাগে ভাই। আরে ছেলেটা বিদেশ গেল, 2 মাস ধরে টাকা দেয় না। শালা হারামজাদা টাকা মাটা পাঠায় না, কি করছে দেখি দিন একটু ফোন দিয়ে। হাসি মা বাবার আর চলবে সংসার। আরে কাজের সময় আবার ফোন এসলো। হ্যালো আব্বা, আসসালামু আলাইকুম আব্বা। এই মনি, টাকা পাঠাচ্ছি যে সুদের লোক, কিস্তির লোকজন এসে বাড়ি একেবারে সে বাড়ি ঘর তো একেবারে সে ভেঙে চিরে ফেলার মতো করছে। আব্বা আজ তো 2-3 মাস কাজ করতে পারিনি, কাজ কাম একটু কম, আর শরীরটা তো খারাপ ছিল, সেই জন্য টাকা পাঠাতে পারিনি। টাকাটা তাড়াতাড়ি পাঠা। হয় 2 লাখ টাকা। আপনি 2 লাখ টাকা চেয়েছেন, আচ্ছা দেখছি আব্বা, দেখি লাইন টাইন হয় নাই আব্বা। টাকাটা তাড়াতাড়ি পাঠা। কি আছে ভাই, বাড়ির ফোন ছিল নাকি? কি সমস্যা, কোনো সমস্যা ভাই আপনার? আর ভাই কইস নে, বাপে ফোন দেয় আগে, মনি ভালো আছিস না, খাইছিস না, কি দেখি করছিস, আগে ফোন দে কয় টাকা পাঠা, বাড়ি কিস্তির লোক এসে বসে রয়েছে। আমরা প্রবাসীরা মানুষই না, সমাজের কাছে শুধু আমরা টাকার মেশিন, শুধু টাকা পাঠাও। আমরা খেয়ে আছি না মরে গেছি না, কেউ খোঁজ খবরটা নেয় না। আমরা কিন্তু গেলে টাকার মেশিন। আমরা আসলে মানুষের কাছে, সমাজের কাছে কীট পতঙ্গ। আমরা পরিবারের টাকা দিতে পারলে ভালো, আর টাকা না বাড়াতে পারলে আমাদের কোনো মূল্য নেই। আমরা যখন বাসায় যাই তখন দেখি যে আমাদের কত আদর যত্ন। 1 মাস টাকা পাঠাইসনি, তোর আব্বার কথা সুর চেঞ্জ হয়ে গিয়েছে। এটাই আমাদের প্রবাসীদের জীবন। আমরা হচ্ছে যে মানুষের টাকা দিতে পারলে ভালো। আর ওই যে তুই যখন আইসি বিদেশে, মরুভূমির রোদ তাপ, এটা যদি বাবা মা দেখতো। আমরা টাকার মেশিন, শুধু তারা টাকাটাই চেনে, তাছাড়া আর কিছু চেনে না। মানুষ মনে করে আমরা টাকাই শুধু পাঠাই পারি, আমাদের শরীর মুখে কেউ তাকায় না, ভালো মন্দ দিকে শুনেও করে না। শুধু মাস শেষে 1 তারিখে বাপ টাকা পাঠা। আমি আজ কয়দিন অসুস্থ, তুই তো জানিস। কান্দিস না। আমাদের প্রবাসীদের আমি নাকি টাকা এই হচ্ছে যে নিয়ম নীতি। জ্বর আসলে নিজের মাথায় নিজের পানি দেওয়া লাগে ভাই, তুই তো জানিস।